গুঞ্জন ছিল, এবার সরাসরি আক্রমণ। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য বরাদ্দ টাকা ৯/৬ অভিযোগ সামনে এনে এবার পোস্টার পড়ল জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ের গায়ে। এদিন জলপাইগুড়ি বিজেপি সাংসদ সভাপতি এবং কনভেনারকে সরাসরি আক্রান্ত করে জবাব চাওয়া হয়েছে পোস্টারে। অভিযোগ, লোকসভা নির্বাচনে প্রচারে খরচের জন্য পাঠানো টাকার একটা বড় অংশ ৯/৬ করা হয়েছে, যার পরিমাণ কোটি টাকারও বেশি বলে অভিযোগ। এই নিয়ে চাপা গুঞ্জন ছিল, এবার সরাসরি আক্রান্ত। রাতে অন্ধকারে পোস্টার সাঁটা হয় বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয় ও সংলগ্ন এলাকায়। জবাব দাও লেখা পোস্টারের নিচে লেখা সকল সদস্যবৃন্দ। পোস্টারকে কেন্দ্র করে এদিন সকাল থেকে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। তবে এতে মুখে কুলু পেটেছেন বিজেপির জেলা সভাপতি ও সাংসদ। ফোন ধরছেন না দুজনেই, বিজেপির জেলা কার্যালয় ফাঁকা। বিজেপি জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য সৌজিত সিংহর দাবি, এটি বিরোধীদের কাজ, পাল্টা দিয়েছে তৃণমূল। দেখুন, আমিও এসে দেখলাম পোস্টারের নিচে লেখা আছে বিজেপি সদস্যবৃন্দ। আদৌ এটা বিদেশি সদস্যবৃন্দ না বিরোধীদের চক্রান্ত, এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দ্বিতীয়ত দেখুন, পোস্টারের যে খবরটা আছে, কোনো একটি দৈনিক সংবাদপত্রের একটা খবরকে কোট করেছে। সংবাদপত্রের সত্যতা দিয়ে আমি কোনো রকম প্রশ্ন তুলছি না, হয়তো এই সংবাদ হয়েছে, হয়তো বা যে টাকাটা বলছে পায়নি সমস্ত টাকা, সেটাও হতে পারে। কিন্তু আমি বলছি আপনাকে, প্রথমত যে এমন বলা হচ্ছে 20,000 প্রতিটা বুথে এত টাকা বিজেপি দেয় না, এই টাকা যায়নি, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর দ্বিতীয়ত, যদি কোথাও কিছু অপ্রয়োজন নেই, কম টাকা দিয়ে থাকে, আমার কাছে খবর, আমি যেটুকু জানি, তদানীন্তন আমাদের যে লোকসভা প্রার্থী ছিলেন, বর্তমানে যে আমাদের মাননীয় সাংসদ এবং জেলা সভাপতি, এনারা সেই টাকাটা, উদ্বৃত্ত টাকাটা রাজ্য বা কেন্দ্রকে ফেরত দিয়ে দিচ্ছে, আমি যেটুকু জানি। যদি সেটাই হয়ে থাকে যে উদ্বৃত্ত টাকা তারা রাখেনি, তারা উচ্চ নেতৃত্বকে ফেরত দিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে দুর্নীতি বা চুরি বলা যায় না, এটা মাথায় রাখতে হবে। আর আপনাকে একটা কথা বলি, দেখুন, আমিও খুব কার্যকর্তা, খুব সামান্য কার্যকর্তা বিজেপির। এত বড় দল, বিশ্বের বৃহত্তম দল, প্রচুর কার্যকর্তা, অনেক রকম অভিযোগ থাকতে পারে, গ্রিভেন্স থাকতে পারে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দলের আমাদের যে শৃঙ্খলাবদ্ধ কর্মী, তারা দলের যে অভিযোগ তাদের আছে দলের ফোরামে জানাবে, এইরকম পাবলিকলি নিঃশেষই করবে না। এবং এই জায়গাতে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দলের ডিসিপ্লিন মেম্বার্সরা এরকম কাজ করতে পারে না। এবং আমি বলে এটা আমার বিশ্বাস, এই বলে বিশ্বাস করি। এইটা চক্রান্ত হতে পারে, বা ভোট চলে আসে বিধানসভা, খুব সামনে বিধানসভা, একটা চক্রান্ত, এদের মধ্যে একটা বিতর্ক তৈরি করে দেওয়া। আমি বলছি আমাদের মধ্যে আছে তো, আমি বলছি তো আপনাকে, আমি অস্বীকার করছি না যে আমাদের মধ্যে কারো কোনো গ্রিভেন্স নেই, থাকতে পারে, কিন্তু আমরা দলেই সেটা মিটাই, দলের মধ্যেই সেই আওয়াজ তুলি, দলের মধ্যে কথা বলি। আমাদের গণতন্ত্র রয়েছে দলের, এবং যদি সেটা রিজার্ভ করতে হয় সে দলের মধ্যেই করা হয়। দেখুন, এই তদন্ত করার দায়িত্ব তো আমার নয়, নিশ্চয়ই দলের যারা নেতৃত্ব রয়েছে তারা নিশ্চয়ই তদন্ত করবে এই বিষয় নিয়ে। প্রথমত বলি যে তৃণমূল কংগ্রেস এই নোংরা খেলা কোনোদিন খেলে না। আর আমরা যতদূর জানি যে টাকা পয়সার ব্যাপার তো একটা ওদের দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে লড়াই আছে। পাশাপাশি আপনাকে বলি যে ওদের জেলা সভাপতি কে হবে, এটা নিয়ে ওদের একটা দ্বন্দ্ব চলছে। তো এটা আদি বিজেপি, আমরা যারা শহরে শুনতে পাই, আদি বিজেপি কর্মীদের মুখ থেকে আমাদের কাছে খবর আছে, আমরা শুনতে পাই যে তৃণমূল কংগ্রেসের কিছু উচ্ছিষ্ট নেতা এবং সিপিএমের কিছু উচ্ছিষ্ট নেতা, যারা আজকে বিজেপিতে ঢুকে, যারা কেউ মুখ্য সচেতক হয়েছে, কেউ বিরোধী দলনেতা হয়েছে, তো তাদের নেতৃত্বে বিভিন্ন জেলায় জেলা সভাপতি হচ্ছে। এটা আদি বিজেপি কর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না, তার জন্যই ওরা ক্ষোভে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবং আগামী দিনে দেখবেন এর থেকে আরও বড় ঘটনা ঘটাবে, এটা আমরা খবর পেয়েছি বা আমরা এটা জেনেছি। এটা জেলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, নালে এরকম একটা পোস্টার পরে আদি এবং নাব্যের খেলা। ওই যে বললাম যে উচ্ছিষ্ট তৃণমূল এবং উচ্ছিষ্ট সিপিএম, যারা মুখ্য সচেতক বা যারা বিধানসভার বিরোধী দলনেতা হয়েছে, এদের উপরে রাগ করে আদি বিজেপি কর্মীরা এই পোস্টারগুলো লাগিয়েছে।